হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেশ অনেক দিন পরেই আমি কিন্তু ব্লগ বানাচ্ছি। আজ আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গাসাগর। আর এদিকে দেখো, এটা হলো রিজু দাদা, সুদীপ্তর মাসির ছেলে। আর এসছে আমাদের বাড়িতে ছোটো গাদাই, ওটা হলো সুদীপ্তর মামার ছেলে। অনেকেই হয়তো ভাবছো ছোটো গদাই কেন, আসলে সুদীপ্তর ডাকনামও গদাই। আর সুদীপ্তর থেকে ও যেহেতু 1 বছরের ছোট, ওর নামও গদাই রেখেছিল বড় মামা ভুল করে। এর নাম যে গদাই সেটা ভুলে গেছিলো, তো পরে ওর নাম যেহেতু গদাই রেখেছিল তাই ও হয়ে গেছে ছোটো গদাই, এ হয়ে গেছে বড় গদাই। তো এই ছিল ওদের নামের পেছনের ইতিহাস। এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মা একটু দেরি করছিল তাই আমরা দাঁড়িয়েছিলাম। দেন আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে নদীর ধারে। লঞ্চে করে আমরা এখান থেকে পারাপার করব। এসেই দেখছি লম্বা লাইন। আসলে যেহেতু মাঘী পূর্ণিমা ছিল তাই ভিড় তো হবেই। তো আমাদের ফার্স্ট লঞ্চ ছিল 7:30টার সময়, কিন্তু আমরা এলাম যখন 7:10-15 মতো বাজে। এসেই দেখছি এত লম্বা লাইন। তো ওখানকার লোকেরা বলল এর আগে নাকি আরও 3টে অলরেডি চলেই গেছে, আমরা 4 নম্বরটাতে যাচ্ছি। তো আমরা যদি জানতাম তাহলে হয়তো আরেকটু আগে বেরানোর চেষ্টা করতাম। তো যাই হোক, এসে দেখছি প্রচণ্ড লাইন পড়েছে। তবে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 100 জন করে ভর্তি হচ্ছিল আর সঙ্গে সঙ্গেই ছেড়ে দিচ্ছিল। তো 5 মিনিট মতো একটু দাঁড়িয়েছিলাম, তারপর আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চের ভেতরটা যারা প্রথমের দিকে উঠে গেছিলো তারা সামনের দিকে বসে গেছিলো, তাই আমরা একটু পেছনের দিকে গিয়ে বসেছিলাম। আর আজকের ভ্লগটাতে তোমাদের পুরো ডিটেলসে আমি জানাবো কিভাবে তোমরা গঙ্গাসাগর যাবে। তো এদিকে রিজু দাদা সুদীপ্ত দেখো ছবি তুলতে ব্যস্ত, আর আমি মা ছোটো গাদা এক সাইডটায় বসেছিলাম। তো আমাদের ব্রিজটা দেখো এখান থেকে বেশ সুন্দর লাগছিল। তো লঞ্চটাকে এখন ঘোরাচ্ছিল, ওই পাশ থেকে ঘুরিয়ে যখন এপাশে ঘোরালো না, আমিই বুঝতে পারছিলাম না কোন দিকটা কিভাবে ঘুরে গেল। তো বেশ ভালোই লাগছিল। নদীতে করে যেতে আমার ভালো লাগলেও আমার কিন্তু বিশাল ভয়ও লাগে নদীপথে। এবার বলি তোমাদের কিভাবে তোমরা গঙ্গাসাগর যাবে। কেউ যদি শিয়ালদা থেকে আসো তাহলে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে এইখানে নদীর ধার পর্যন্ত চলে আসতে হবে। আর যদি কেউ কাকদ্বীপেও নামো, ওই পাশ থেকেও কিন্তু 8 নম্বর থেকে যাওয়া যায়। আমাদের বাড়ি যেহেতু নামখানায়, নদীর ধারেই কিছুটা ধারে, তাই আমরা এখান থেকে হেঁটেই চলে এসেছিলাম বাড়ির থেকে। তারপরে আমরা এসে লঞ্চে উঠেছিলাম। আর নদীতে দেখো কত বড় বড় জাহাজগুলোও কিন্তু ছিল। এগুলিতে করে বাইরে মাল নিয়ে যায়, যতটা সম্ভব ছাই নিয়ে যায় সবাই বলল, তবে আমি জানি না কী নিয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, আর নামখানা থেকে লঞ্চ ভাড়া পড়ে এক একজনের 40 টাকা করে, আর ওখান থেকে আবার নেমে গাড়ি ধরতে হয়। তো চলো এখন আমরা লঞ্চে করে তো যাচ্ছি, আর লঞ্চে টাইম লাগে কিন্তু পাক্কা 1 ঘন্টা। আর যেহেতু এখন জোয়ার ছিল তাই একটু কিন্তু তাড়াতাড়ি যাচ্ছিল, ভাটা হলে অবশ্য একটু দেরি হয়ে যায়। আর দূরের দিকে দেখো কত জাহাজ দাঁড়িয়েছিল। তো আমরা বেশ অনেকটাই এগিয়েও এসছি। আর কিছুটা আসার পরে দেখছি এখানে এই লঞ্চগুলোর সঙ্গে সঙ্গে এই পাখিগুলো কিন্তু সবসময় ওড়ে। তো ঝাঁক বেঁধে বেঁধে বেশ অনেকগুলো কিন্তু উড়ছিল। আর এখানে একজন দেখো হাতে করে কুরকুরি বা কিছু একটা দিচ্ছিল খাওয়ার জন্য। ওরা হাতের কাছে আসেনি, কিন্তু ছুঁড়ে দিল, এখানে আবার বসে টুকুস করে তুলে নিচ্ছিল। আর কিছুটা যাওয়ার পরে প্রচণ্ড কিন্তু ঢেউও হচ্ছিল যখন মাঝ পথে এসছিল। আমরা এখন চলে এসেছি এপারে, আর এই জায়গাটার নাম হলো বেনুবন। যেহেতু কালকে থেকে মাঘী পূর্ণিমাটা পেয়েছিল বিকেল থেকে, তাই অনেকে কিন্তু স্নান করে ফেরতও যাচ্ছে। তো যাওয়ার লাইনটাও কিন্তু বেশ লম্বাই ছিল। তো আমরা এখানে এসে একটা জিনিস খুবই খারাপ লাগলো, পরপর কোনো গাড়ি কিন্তু নেই। ওখানে নাম লিখিয়ে তারপরে ওরা বলে দেবে যে কোন গাড়িতে তোমরা উঠবে। তো সেইভাবেই কিন্তু 5 জন 7 জন করে ওরা লিখে নিচ্ছে কোন গাড়িতে কতজন, সেইভাবে। আমরা প্রথমটা বুঝতেই পারছিলাম না কিভাবে যাব। অবশেষে আমরা গঙ্গাসাগর চলে এলাম। আর এখানে দেখছি রাস্তায় রাস্তায় অনেক ভেড়া ঘুরে বেড়াচ্ছে, দেখো একদম ঝাঁক বেঁধে। এগুলো কিন্তু আমাদের ওই দিকটায় দেখা যায় না, তো এখানে দেখে কি ভালোই লাগলো। আর এখন আমার ক্যামেরাটা ধরেছে ছোটো গাদাই, তাই আমি আর রিজু দাদা বললাম চলো একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই। আর এদিকে মা সুদীপ্ত ওরা হাসাহাসি করছে আমাদেরকে দেখে। আর হ্যাঁ, এদিকে আসতে কিন্তু ভাড়া পড়েছে 60 টাকা করে এক একজনের। তো এদিকে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর পরিষ্কার, এখান থেকে তোমরা চাইলে টোটো ধরেও যেতে পারো, বেশ অনেকটাই রাস্তা। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আমি পরে নিয়েছি আমার সেই সানগ্লাসটা। আর এদিকে ছোটো গাদায় কিছু একটা বলছিল, তো আমরা দুজনে এখন কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চললাম।
আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম কপিলমুনির মন্দিরে। আর এখানে দেখো অন্য সময় এলে কিন্তু এই বাস টাস দিয়ে ঘেরা থাকে না, যেহেতু মাঘী পূর্ণিমা ছিল, অনেক দর্শনার্থী ছিল, তো তার জন্যে কিন্তু এখানে অনেক ভিড়। আর এইভাবে কিন্তু ব্যারিকেড করাও ছিল। অন্য সময় কিন্তু এলে এইসব কিছুই থাকে না। আর এখন দেখো নদীর পাড়ে কত লোক স্নান করছে। তো আমরাও চলে এলাম স্নান করতে। আর আমরা বুঝতে পারছিলাম না কোন সাইডটা থেকে নামবো। আসলে অনেক লোক ছিল, বিশাল ভিড় ছিল। তো আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যেদিক থেকে নেমে ভালো করে শান্তিতে একটু স্নান করতে পারবো। আর মা যেহেতু স্নান করবে না, মার কিছুদিন আগেই চোখের অপারেশন হয়েছিল, অনেক দিন হয়ে গেছে যদিও বা, তবুও মা করতে চাইছিল না, কারণ যেহেতু এখানে বালি প্রচুর, মা চোখটা যদি কোনো অসুবিধা হয় সেই জন্য মা এখানে চান করলো না। তো মা ব্যাগপত্র সব কিছু নিয়ে এখানে বসেই ছিল। আর আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম চান করতে। তো এখন কিন্তু ক্যামেরাটা করছে মাই, আর আমি শিখিয়ে দিয়েছিলাম মাকে লঞ্চে বসে বসে। তো মাই কিন্তু বসে বসে ভিডিও করছে, কি করবে একা একা বসে বসে, তাই মাই নিজেই ভিডিও করছিল। তো চলো এখন নিচে নামা যাক, কারণ এখন আমরা দারুণ সুন্দর করে স্নান করব। আর জল পেলে তো আমি পাগল হয়ে যাই, তাই সবার আগেই আমি নিচে নেমে গেছিলাম। আমার পেছন দেখছি সুদীপ্ত এলো, তাই আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম। ওরা যেহেতু আসছিল না, আর মা এখানে ভিডিও করছিল, হালকা হালকা ঢেউ দিচ্ছিল, খুব বেশি ঢেউ ছিল না, তবুও বেশ ভালোই লাগছিল। আর আমি তো দৌড়াতে এগিয়ে যাচ্ছিলাম। এমনিতে ঠান্ডা কিন্তু চলেই গেছিলো, হঠাৎ করে ওই দিনই দেখছি একটু ঠান্ডাও লাগছিল। তবে প্রথমটা নামার সময় হালকা ঠান্ডা লাগলেও পরে কিন্তু আর ঠান্ডা লাগছিল না। একবার নেমে যাওয়ার পরে আর ঠান্ডাই লাগছিল না। তো আমরা কিন্তু প্রচুর ডুবেছিলাম। এক একটা ঢেউ যখন আসছিল সবাই মিলে হাত ধরে ধরে একসঙ্গে স্নান করছিলাম। তো আমরা খুব আনন্দ করেছি। তো স্নান টান করার পরে আমরা কিন্তু আবার একটু মন্দিরের সামনে গেছিলাম, যেহেতু আমাদের এবছর মন্দিরে ওঠা বারণ। ঠাম্মা যেহেতু মারা গেল, 1 বছর হয়নি, তাই আমরা মন্দিরে উঠিনি, ওরা একটু ঢুকেছিল। দেন এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো দেখতে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।